তিন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। এক, গাফলতের কারণে, খামখেয়ালি। নামাজ পড়তাম না, কি লেগে ভাল লাগে না, তো ভাল লাগে না কারণ না বুঝিয়ে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হেও কইতারি না, কেরুম লাগে। তোরে টাঙ্গাইয়া ফেডন দরকার বেটা, তোর রোদের মধ্যে ফেডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেও তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে, মোবাইল টিপতে আছে, বেডির নাচ দেখতে আছে তো দেখতে আছে, আড্ডা দিছে 3টা বাজে, বাড়িছে রাতের বাজে 12টা, আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে সেখানে মুতে দিতে আছে, মানে কোনো পশ্চিম নেই। আমার অসংখ্য ছেলে পেলেদের দেখলে আমার কাছে মনে হয় আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তার সিরা না, তার তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না, কি হারাম? জান্নাত হারাম। 1, মুদমিনু খামরিন, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশা করে, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। 2 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। 3 নম্বর, সবাই শুনেন মিয়া, দাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এই দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসে, দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, খোদার কসম তাকে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোকের চিন্তা, আমি মরিয়া গেলে আমার 3টা ফুট 2টা মাইয়া, তারার ঘরে নাতি নাতনি মিল্লা প্রায় 12-14 জন, কেমনে চলবো? আরে আমি মরিয়া গেলে বাচ্চা কাচ্চা গুলা কেমনে চলবো? না, আমনে মরিয়া গেলে তারা সবাই বন খাইব, আমনে তো একমাত্র ভাত খাই না ছিলেন। আরে বাপরে, পৃথিবীতে আমনে শুধু কামলা আর সব কামলা, হ্যাঁ, পৃথিবীতে শেষ কামলা মরে যাইতে আছে এবারা, কথা মানে আপনি কি কইলেন? এটা কি বললেন? আমনে স্যার আর কেউ কাম করি না নাই পৃথিবীতে, আর সব সিরা চাবাই বইবা বন দিয়ে চা দিয়ে ভিজে একা। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভাবতেছ তোমার এই 15-16 জন জি ফুত নাতি নাতি কেমনে চলবো, কেমনে খাইবো, তো আল্লাহ বলেন আচ্ছা বান্দা একটা কাম করো, তারা প্রত্যেকেই মনে করেন 12 জন, আচ্ছা কথার কথা তারা 60 বছর করে বাঁচবো, তো 6-12-72 720 বছর, 720 বছরে যা আলু লাগবো তা গো এটি আমি দিয়ে লাই একসাথে, হ্যাঁ এটি ধুইব না, এই যে চাচা করে দেখছে, শুধু আলুডি রাখবেন কই আপনি, আগামী 30 বছরের আলুডি যদি দিয়ে লাই আপনার ঘরের, আপনি এটি ধুইবেন কই? তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, আদা, বুঝেন নাই কথাটা? আহারে আল্লাহ, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায়, এই শুধু এই সুপারি গাছটা কাটটা দিলে, নারকেল গাছটা কাটটা দিলে আপন ভাতিজা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না, দিত না। এমন ডাকাত 90 বছর বুড়া বাঁকা হইয়া গেছে, কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না, দিতাম না, কইছি দিতাম না, হ্যাঁ না, কবরও তো নিত না, হে তো জানেই কবরে নিবে না, না এটা দিতাম না, কইছি দিতাম না, দিতেন না, দিতাম না, কইছি দিতাম না,
পুতেরে বলে যায় মরার সময়, আব্বা আমার বাপের ওসিয়ত মনে রাখিছি, মামলা চালাইয়া রাখবি, সাবধান, যদি তুই ছেড়ে দেস আমার কবর ফাইটটা দুঃখ বাইরে বুঝ, সাবধান, দরকার হলে বাদ 2 বেলা কম খাইস, কিন্তু মামলা চালাইয়া দেবে, ওর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে। হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।